স্টুডেন্টস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই দারুণ রয়েছো। আজকের ভিডিওতে আমরা sin 30, cos 30, sin 45 এরকম যত যা ভ্যালু রয়েছে এইগুলো কি করে খুবই সহজে বার করতে হয়, মনে রাখার সহজ উপায়, সহজ টেকনিক আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি। সহজ টেকনিক, সবথেকে ফাস্ট দ্রুত টেকনিক আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এবং এর সাথে আমরা বেশ কিছু ফর্মুলা শিখতে চলেছি যেগুলো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট। সেই টপিক নিয়ে আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি। তো যারা নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। ওকে, তো গাইস শুরু করা যাক, লেটস গো। তো বন্ধুরা, প্রায় 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ভ্যালু আমরা শিখব এট ফার্স্ট। ঠিক আছে, সর্বপ্রথমে আমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে ভ্যালুগুলো শিখব। এর মধ্যে আসছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি। এই পাঁচটা ভ্যালু, এই পাঁচটা ডিগ্রির মান আমরা শিখব। এর মানে হচ্ছে sin 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি, ঠিক আছে, sin 45 ডিগ্রি, তারপরে আছে tan 60, এরকম যত যা যা ভ্যালু রয়েছে, sin 0 ডিগ্রি, sin 30, sin 45, তারপর cos, তারপর tan, যত যা ত্রিকোণমিতির ফাংশন রয়েছে সব কয়টা দিয়ে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির ভ্যালু, এদের মান আমরা কি করে নির্ণয় করতে পারি সেই টপিক নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাশন করব। এবং শুধু কি করে নির্ণয় করব তা না, সহজে মনে রাখার উপায়, ঠিক আছে, মনে রাখার সহজ উপায়টাও আমরা ডিসকাশন করব। ওকে, আচ্ছা, তো সবার প্রথমে আসে সাইন, তারপরে হচ্ছে কস। এক্ষেত্রে শুধুমাত্র সাইন, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, শুধুমাত্র সাইনের ক্ষেত্রে, শুধুমাত্র সাইনের ক্ষেত্রে ভ্যালুগুলো মনে রাখবো। তারপরে কস, ট্যান, কট যা যা আছে অটোমেটিক বেরিয়ে যাবে, অটোমেটিক এগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র আমরা কোনটা শিখবো? সাইন, সাইনের ক্ষেত্রে শিখবো। তারপরে কস, ট্যান, কট, বাকি পাঁচটা অটোমেটিক বেরিয়ে যাবে। প্রসেস আছে, আমি সবই বলবো। ওকে, আচ্ছা, তো আগে আমি বলে দিই এগুলো মনে রাখার সহজ উপায় কি। সহজ উপায় হচ্ছে, সহজ উপায় যেটা সেটা হচ্ছে রুট, রুট সংখ্যা বাই 4, রুট সংখ্যা বাই 4, এটা হচ্ছে সবথেকে সহজ উপায়, রুট সংখ্যা বাই 4। ওকে, এবার হচ্ছে যে স্যার এর মানেটা কি, বা দাদা তোমরা যাই বলো, ঠিক আছে, আমাকে স্যারও বলতে পারবো, দাদা, তো আমার মতে দাদা বলাটাই ভালো, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো রুট সংখ্যা বাই 4। ওকে, এটা শুধুমাত্র সাইন, সাইনের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব, তারপরে আর আমাদের অ্যাপ্লাই করার দরকার পড়বে না, শুধুমাত্র সাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, তারপরে আর কোনোটাতে অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ শুধুমাত্র সাইন শিখবো, তারপরে বাকিগুলো অটোমেটিক বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা, সংখ্যা, নাম্বার, এখানে আমরা 0, 1, 2, 3, 4 এই পাঁচটা নাম্বার নেব। কেন কেন পাঁচটা নিলাম? তার কারণ হচ্ছে পাঁচটা রয়েছে,
0, 30, 45, 60, 90 5টা ডিগ্রি রয়েছে। তো 0 থেকে 4 অবধি 5টা নাম্বার নেব। ওকে, আচ্ছা, তো সবার প্রথমে আসি যে sin 0 ডিগ্রি। sin 0 ডিগ্রি, ঠিক আছে, প্রথমে কি নেব 0, তার মানে √0/4। ওকে, 0/something, 0/something মানে কি হয় 0। ওকে, তো এটা আছে 0, তার মানে sin 0 ডিগ্রির ভ্যালুটা কি 0, রসগোল্লা। ওকে, sin 0 ডিগ্রির ভ্যালুটা কি 0, তো sin 0 ডিগ্রি মানে হচ্ছে 0। আচ্ছা, তারপরে কি আছে sin 30 ডিগ্রি। sin কত ডিগ্রি 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এখানে আমরা কি নেব, পরের যে নাম্বার সেটা কত 1 নেব। তো √1/4, √1/4। এবার যদি আমি এখানে স্কয়ার রুটটা যদি আমি উঠিয়ে দিই, তাহলে 1 এর স্কয়ার তো 1, 1 এর টু দি পাওয়ারে যাই থাকুক, 1 এর স্কয়ার বলো, 1 এর কিউব বলো, 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 5 বা 1 টু দি পাওয়ার 1 কোটি যাই থাকুক না কেন ওটা একই আসবে, নো ডাউট। আচ্ছা, 4 হচ্ছে কোন সংখ্যার স্কয়ার, 4 যেটা সেটা কোন সংখ্যার স্কয়ার, 2 এর স্কয়ার হচ্ছে 4, তার মানে 1/4 আছে, আর এটা আছে স্কয়ার রুট, বর্গমূল। এই স্কয়ার রুট যদি আমি উঠিয়ে দিই তাহলে কি আসবে 1/2, তার মানে sin 30 ডিগ্রি যেটা সেটা কত আছে 1/2, ঠিক আছে, sin 30 ডিগ্রি। ওকে, এবার তোমরা নিজেরাই বাকি গুলোর ভ্যালু নিজেরাই বের করে নিতে পারবে। ওকে, নেক্সট হচ্ছে sin কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি, পরেরটা 45 ডিগ্রি, তার মানে কোন সংখ্যাটা নেব হচ্ছে 2। তো আমি নিলাম এখানে কত 2। ওকে, আচ্ছা, ওকে, তো 2/4, 2 দিয়ে যদি আমি উপর নিচে ডিভাইড করি, আমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করি উপর নিচে, তাহলে উপরে কত আসবে 1, নিচে কত আসবে 2, ঠিক আছে। 2 দিয়ে যদি আমি উপর নিচে ভাগ করি তাহলে 2 আর 2 কেটে যাবে, 4/2 মানে 2। ওকে, তো 1/2। তো এই যে 1/2 এর হচ্ছে স্কয়ার রুট যদি আমি করি তাহলে কি আসবে 1 আসবে উপরে, নো ডাউট, কোনো সন্দেহ নেই 1 আসবে, কারণ 1 এর স্কয়ার মানে তো 1। আর 2 কোন নাম্বারের স্কয়ার, 2 যেটা সেটা কোন নাম্বারের স্কয়ার সেটা কি জানা আছে, কারোরই জানা নেই, আমারও জানা নেই। 2 কোন নাম্বারের স্কয়ার হয় না, মানে কোন পারফেক্ট মানে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, কোন পূর্ণ সংখ্যা স্কয়ার হয় না 2, 3, 5, 7 যেগুলো আছে এগুলো কোনো পূর্ণ সংখ্যা বা কোনো স্বাভাবিক সংখ্যার বর্গ হয় না, ঠিক আছে। ওর জন্য কি হয় স্কয়ার রুটটা বসে যায় নরমালি। তার মানে কি হবে 2/4 মানে এটা আসবে 1/√2, 1/√2। ওকে, sin 0 ডিগ্রি মানে 0, sin 30 ডিগ্রি মানে কত 1/2, হাফ। sin 45 ডিগ্রি মানে কত হচ্ছে 1/√2, sin 45 ডিগ্রি মানে কত হচ্ছে 1/√2। ওকে, আচ্ছা, এইবারে sin 60 ডিগ্রি, কত sin 60 ডিগ্রি আমরা বার করব, sin 60 ডিগ্রি। এর পরের যে সংখ্যা সেটা নিতে হবে, তার মানে কত নেব, দ্যাট ইজ 3 নেব, 3। আচ্ছা, 3 যেটা আছে সেটা তো কোন সংখ্যা স্কয়ার হয় না, তার মানে কি হবে, তার মানে 3টা স্কয়ার রুট হিসাবেই থাকবে √3 বাই এখানে কি আছে 4, 4 হচ্ছে 2 এর স্কয়ার, তার মানে √3/2, √3/2। এটা কিসের ভ্যালু,
এটা হচ্ছে sin 60 ডিগ্রির ভ্যালু √3/2। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আছে কি, নেক্সট আছে sin 90 ডিগ্রি। sin কত? 90 ডিগ্রি। তাহলে আমরা কি নেব? 4। তাহলে আমরা নিলাম 4। 4/4 মানে কি হচ্ছে 1, √1। √1 মানে কি? সেটা 1। তার মানে sin 90 ডিগ্রি মানে কত? 1। sin 90 ডিগ্রি মানে কত? 1। ওকে, তো খেয়াল করে দেখো আমাদের সবকটারই ভ্যালু জানা হয়ে গেছে। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে 5টা ডিগ্রির ভ্যালু ছিল সেগুলোর ভ্যালু জানা হয়ে গেছে। কার ক্ষেত্রে? সাইনের ক্ষেত্রে। তাহলে সেগুলোকে একবার রিভিশন দিয়ে নিই ছোট্ট করে। sin 0 ডিগ্রি মানে 0, sin 30 ডিগ্রি মানে 1/2, হাফ, অর্ধেক, একের অর্ধেক। আচ্ছা, sin 45 ডিগ্রি মানে কত? 1/√2। sin 60 ডিগ্রি মানে কত? √3/2। আর sin 90 ডিগ্রি মানে কত? 1। ওকে, এগুলো মনে রাখার টেকনিকটা কি? রুট সংখ্যা বাই 4। ওকে, এখানে সংখ্যা এরও স্কয়ার রুট আর 4 এরও স্কয়ার রুট। উপরে যে আছে তারও স্কয়ার রুট, নিচে যেটা আছে তারও স্কয়ার রুট। এরকম না যে আলাদা ভাবে, ঠিক আছে? সংখ্যা বাই 4 টোটালটার স্কয়ার রুট, সংখ্যা বাই 4 পুরোটারই বর্গমূল, পুরোটারই স্কয়ার রুট। ওকে, আচ্ছা, এটা শুধুমাত্র সাইনের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা শিখব সাইনের ভ্যালুগুলো বের করা। তারপরে বাকি 5টা যেগুলো আছে নরমালি বেরিয়ে যাবে, অটোমেটিক বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা, তো আমরা যেটা শিখলাম এখান থেকে sin 0 ডিগ্রি 0, sin 30 ডিগ্রি হাফ, sin 45 ডিগ্রি 1/√2, sin 60 ডিগ্রি মানে √3/2 আর sin 90 ডিগ্রি মানে কত? 1। ওকে, জাস্ট শুধুমাত্র সাইনের ভ্যালুগুলো মনে রাখো, শুধুমাত্র সাইনের ভ্যালুগুলো মনে রাখতে হবে, এটাই হচ্ছে একমাত্র কাজ। তারপরে বাকিগুলো অটোমেটিক বেরিয়ে যাবে। সেই নিয়মটা কি সেটা আমি বলছি, আমি এখনই বলছি, তোমরা খাতায় এটাকে নোট করে রাখো। শুধুমাত্র সাইনের ভ্যালুগুলো মনে রাখবে। মনে রাখার জন্য টেকনিকটা কি? রুট সংখ্যা বাই 4। 0 থেকে 4 মানে 0, 1, 2, 3, 4, 0 থেকে 4 এই 5টা নাম্বার পর পর বসিয়ে ভ্যালুগুলো সব বের করে নাও হলো। ওকে, আচ্ছা, আচ্ছা, তো এইবারে কসের ক্ষেত্রে আসি। কসের ক্ষেত্রে কি হবে? কসের ক্ষেত্রে হচ্ছে রিভার্স। কসের ক্ষেত্রে হচ্ছে রিভার্স অফ সাইন থিটা। সাইন থিটার যে ভ্যালুগুলো আছে এখানে, এগুলো কি হবে? রিভার্স, এগুলোর উল্টো, এগুলোর উল্টো। মানে ডান দিক থেকে, আমার ডান দিক থেকে, বা তোমরা যেটা লিখেছো তোমাদের ডান দিক থেকে সব ভ্যালুগুলো এখানে লিখতে থাকবো। তার মানে ডান দিক থেকে যদি আমি লিখি, প্রথমে 1 আসছে, তারপরে কি আসবে? √3/2। আচ্ছা, তারপরে কি আসবে? 1/√2, তারপরে 1/2, তারপর 0। বেরিয়ে গেল ভ্যালু। cos 0 ডিগ্রি মানে 1, cos 30 ডিগ্রি মানে √3/2, cos 45 ডিগ্রি মানে 1/√2, cos 60 ডিগ্রি মানে 1/2 আর cos 90 ডিগ্রি মানে 0। ওকে, শুধুমাত্র কি শিখলাম? সাইন। কসের ক্ষেত্রে রুলটা কি? কসের ক্ষেত্রে রুলস এন্ড রেগুলেশন হচ্ছে রিভার্স অফ সাইন থিটা। সাইনের যে ভ্যালুগুলো তার উল্টো, তার রিভার্স। ডান দিক থেকে পর পর সাজিয়ে লিখলাম। ওকে, নেক্সট হচ্ছে কি? tan থিটা। tan থিটা ইকুয়ালস টু
sin থিটা বাই cos থিটা, কনসেপ্ট বোঝানোর সময় এটা বলে দিয়েছিলাম যে tan থিটা ইকুয়ালস টু কি হবে sin থিটা বাই cos থিটা, অর্থাৎ sin এর ভ্যালু গুলো বাই cos এর ভ্যালু, তার মানে tan 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি মানে কি sin বাই cos মানে কি 0 বাই 1, 0 বাই 1 মানে 0, তো tan 0 ডিগ্রি মানে 0, tan 30 ডিগ্রি মানে 1 বাই √3, তোমরা সব ক্যালকুলেট করে দেখতে পারো, 1 বাই √2 বাই 1 বাই √2 সেম, তার মানে 1, tan 60 ডিগ্রি মানে √3, ওকে। আচ্ছা tan 90 ডিগ্রি তার মানে কি আসবে 1 বাই 0, 1 বাই 0, এটাকে কি লেখা যায় 1 বাই 0, এটাকে কিছু লেখা যায় 0 ইনটু এমন কি হতে পারে যেটার সাথে 0টাকে মাল্টিপ্লাই করলে 1 আসে, কোন নাম্বার আছে এরকম পৃথিবীতে? কি এমন কোন নাম্বার আদৌ এক্সিস্ট করে পৃথিবীতে কি আদৌ এরকম কোন সংখ্যার অস্তিত্ব রয়েছে যার সাথে যদি আমি 0টাকে মাল্টিপ্লাই করি তাহলে ওটা 1 আসবে? এরকম কোন সংখ্যা নেই পৃথিবীতে। তার মানে tan 90 ডিগ্রির যে ভ্যালু সেটা অ্যাকচুয়ালি হবে অসংজ্ঞাত বা অজানা, অসংজ্ঞাত আনডিফাইন্ড ভ্যালু, অজানা আমাদের কাছে, ওকে। আচ্ছা কটের ক্ষেত্রে কি হবে? কট মানে cos বাই sin, যেটা আমরা জানি, cot থিটা মানে কি cos থিটা বাই sin থিটা, কিন্তু আমাদের এখানে cos থিটা বাই sin থিটা করার দরকার নেই, আমরা আরেকটা জানি cot থিটা মানে কি 1 বাই tan থিটা, তার মানে tan থিটার যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো উল্টে দিলেই ওগুলো cot থিটার ভ্যালু বেরিয়ে যাবে, তাই তো? আচ্ছা, তার মানে এই যে 0 আছে এটাকে যদি আমি উল্টে দিই, 0 মানে কি 0 বাই 1, এইটাকে যদি আমি উল্টে দিই তো 1 বাই 0, 1 বাই 0 মানে কি অসংজ্ঞাত, তার মানে cot 0 ডিগ্রির যে ভ্যালু সেটা হচ্ছে অসংজ্ঞাত, আনডিফাইন্ড, অসংজ্ঞাত। cot 30 ডিগ্রি যেটা √3, 45 ডিগ্রি 1, 60 ডিগ্রি যেটা হবে 1 বাই √3, 1 বাই √3, আর cot 0 ডিগ্রি যেহেতু অসংজ্ঞাত এসেছে তার মানে cot 90 ডিগ্রি হবে 0, cot 90 ডিগ্রি হবে কত 0, ওকে। আচ্ছা cosec মানে কি? cosec মানে হচ্ছে 1 বাই sin, sin এর উল্টো, sin এর রিভার্স, তাহলে প্রথমে কি এসেছিল 0, এর যদি আমি উল্টে দিই তার মানে 1 বাই 0, 1 বাই 0 মানে অসংজ্ঞাত, তার মানে cosec 0 ডিগ্রি মানে অসংজ্ঞাত। 30 ডিগ্রি মানে কি? cosec 30 ডিগ্রি মানে হচ্ছে 2, 1 বাই 2 আছে এর উল্টো মানে 2। আচ্ছা 45 ডিগ্রি মানে √2, cosec 60 ডিগ্রি মানে 2 বাই √3। আচ্ছা cosec 90 ডিগ্রি কত আছে 1, এর উল্টো 1, 1 বাই 1 তো একই আসবে। আচ্ছা নেক্সট আছে কি sec থিটা। আচ্ছা sec থিটা মানে কি 1 বাই cos, 1 বাই cos থিটার উল্টো, তার মানে 1 এর উল্টো তো 1, এটা কি আছে √3/2, তার মানে 2 বাই √3। আচ্ছা 1 বাই √2 আছে তার মানে এটা √2। আচ্ছা তারপরে কত আসবে 2, তারপরে কত 0, 0 এর উল্টো মানে 1 বাই 0, দ্যাট মিন্স অসংজ্ঞাত বা আনডিফাইন্ড বা অজানা, তোমরা যেভাবেই লিখে নিতে পারো যাতে তোমাদের নিজেদের বুঝতে সুবিধা হয় সেভাবেই লিখে নাও, ওকে। তো আমাদের 6টা যে ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেগুলো বেসিক ট্রিগোনোমেট্রিক ফাংশন, বেসিক বলে না, এগুলো হচ্ছে আসল মানে ত্রিকোণমিতির ফাংশন, এই সব কয়টার ভ্যালুগুলো আমাদের জানা হয়ে গেল। sin cos tan cot cosec sec এই সব কয়টার ভ্যালু কিন্তু আমাদের জানা হয়ে গেল। এবার সেটাকে তোমরা একবার একটু 1-2 মিনিটের জন্য একটু ছোট্ট করে চোখ বুলিয়ে নিতে পারো। sin 0 ডিগ্রি মানে 0, 30 ডিগ্রি 1/2,
45 ডিগ্রি sin 45 ডিগ্রি 1/√2 sin 60 ডিগ্রি √3/2 আর sin 90 ডিগ্রি 1। শুধু sin এর ভ্যালুটাকে মনে রাখবে। cos এর ক্ষেত্রে কি হবে, রিভার্স হবে। sin এর যে ভ্যালুগুলো তার রিভার্স, এখানে কিন্তু উল্টাবো না, ডান দিক থেকে আসবে, ডান দিক রিভার্স হবে, মানে ডান দিক থেকে। cos 0 ডিগ্রি মানে 1, তো cos 30 ডিগ্রি √3/2, cos 45 ডিগ্রি 1/√2, sin এর যেটা আছে 1/√2, cos এর একদম সেম। ওকে, cos 60 ডিগ্রি 1/2 আর cos 90 ডিগ্রি 0। ওকে, তারপর আছে tan থিটা মানে sin বাই cos, sin বাই cos করে 0/1, তো 0, 1/2 বাই √3/2, তো এটা 1/√3, এটা দুটো সেম ভ্যালু, তো উপর নিচ কেটে গিয়ে 1 আসছে, এটা আসছে √3 আর এটা আসছে কি অসংজ্ঞাত। ওকে, আচ্ছা, cot 0 ডিগ্রি অসংজ্ঞাত। কেন? cot মানে কি 1/tan, tan এর উল্টো, তার মানে 0 এর উল্টো মানে 1/0, অসংজ্ঞাত, আনডিফাইন্ড। আচ্ছা, 30 ডিগ্রি যেটা আছে √3, 45 ডিগ্রি 1 সেম, tan 45 cot 45 দুটোই সেম 1। আচ্ছা, cot 60 ডিগ্রি 1/√3 আর cot 90 ডিগ্রি হচ্ছে 0। ওকে, আচ্ছা, cosec 0 ডিগ্রি মানে অসংজ্ঞাত, cosec মানে কি 1/sin, sin এর উল্টো, তাহলে 0 এর উল্টো মানে 1/0, আনডিফাইন্ড, অসংজ্ঞাত বা অজানা। ওকে, cosec 30 ডিগ্রি 2, cosec 45 ডিগ্রি √2, cosec 60 ডিগ্রি 2/√3 আর cosec 90 ডিগ্রি 1। ওকে, sec থিটা মানে 1/cos থিটা, মানে cos এর উল্টো, 1/cos থিটা cos এর উল্টো, তার মানে cosec sec 0 ডিগ্রি মানে 1। ওকে, 1/1 তো একই আসছে, আর sec 30 ডিগ্রি 2/√3, sec 45 ডিগ্রি √2 আর sec 60 ডিগ্রি 2 আর sec 90 ডিগ্রি অসংজ্ঞাত, আনডিফাইন্ড। ওকে, এই ভ্যালুগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। এগুলো হচ্ছে বেসিক ভ্যালুস। ওকে, এই চারটা তোমরা মনে রাখবে, আর মনে রাখার জন্য উপায়টা কি, রুট সংখ্যা বাই 4, রুট সংখ্যা বাই 4। এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে শুধুমাত্র সাইনের ক্ষেত্রে। সাইনটাকে শুধু মনে রাখবে, cos তো বেরিয়ে যাবে, রিভার্স সাইনের ভ্যালুটাকে উল্টো করবে, আর যদি সাইন cos মনে থাকে দুটো, তাহলে বাকি চারটে বের করা কোনো ব্যাপারই না। আমি এর আগের ভিডিওতেও বলেছি, তার আগের ভিডিওতেও বলেছি যে সাইন cos এই দুটো হচ্ছে রোকো, রোহিত শর্মা জার্সি নাম্বার 45 আর জার্সি নাম্বার 18। ওকে, দুটো হচ্ছে রোকো, সাইন আর cos এই দুটো জাস্ট মনে রাখবে, বাকি যেগুলো আছে এগুলো অটোমেটিক বেরিয়ে যাবে। কারণ tan মানে sin বাই cos, cot মানে 1/tan, cosec মানে 1/sin, sec মানে 1/cos, অটোমেটিক বেরিয়ে যাবে sin আর cos দিয়ে বাকি চারটে। ওকে, আচ্ছা, এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে দাদা আমরা যখন শিখছি তাহলে আমরা কেন 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 90 এই পাঁচটা ডিগ্রি ভ্যালু শিখবো, এই পাঁচটা ডিগ্রির কেন ভ্যালু শিখবো? আরো তো বহুত রয়েছে, ইনফ্যাক্ট ডিগ্রির তো কোনো শেষ নেই, নাম্বারের যেমন শেষ নেই ডিগ্রির তো কোনো শেষ নেই। অবশ্যই অবভিয়াসলি ডিগ্রিরও কোনো শেষ নেই, কারণ ওগুলো তো সব নাম্বার একদম। কিন্তু যখন আমরা শিখছি এই পাঁচটা শিখবো, এই পাঁচটা হচ্ছে বেসিক, এই পাঁচটা দিয়ে এরপরে ফর্মুলা শেষ নেই, ত্রিকোণমিতিতে ফর্মুলা শেষ নেই, ফর্মুলা বহুত আছে। আমরা এরপরে হাইলি অ্যাডভান্সড ফর্মুলা যখন শিখব তখন আমরা এই বাকি পৃথিবীতে যত যা ডিগ্রি আছে আমরা সব কয়টার ভ্যালু আমরা বের করে নিতে পারি। ঠিক আছে, সব কয়টার ভ্যালু আমরা বের করে নিতে পারি। আবার অন্য একটা টপিক আছে, অন্য একটা পুরো আলাদা একটা চ্যাপ্টার আছে
যে চ্যাপ্টারটা ক্লাস 12 এ আছে, ঠিক আছে, ক্লাস 12 এ পড়ানো হয়, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কলন বিদ্যা। কলন বিদ্যা বা ইংলিশে বলা হয় ক্যালকুলাস, ইংলিশে বলা হয় ক্যালকুলাস, ঠিক আছে। এই যদি এই বিদ্যাটা ক্যালকুলাস, এই বিদ্যা যদি তোমরা আয়ত্তে আনতে পারো, আমি অবশ্যই শেখাবো, বাট প্রসেস আছে সবকিছু, আস্তে 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 ধৈর্য ধরো, সবই হবে, এই চ্যানেলে সবই কমপ্লিট হবে, ঠিক আছে। এক একটা পার্ট শেষ হতে হতে হবে সব। তো যখন আমি শেখাবো এই বিদ্যাটা তোমরা যদি একবার আয়ত্তে আনতে পারো, তো এইগুলো এত নিয়ম ফলো করার দরকারই নেই, কারণ ওই এমন একটা বিদ্যা ক্যালকুলাস, ওটা যদি তোমরা আয়ত্তে আনতে পারো, ওইটা দিয়ে, ওইটার সাহায্য দিয়ে তোমরা এগুলো ভ্যালু বের করে নিতে পারবে, ওকে। বাট যেহেতু আমরা শিখছি, তাই আমাদের বেসিকগুলো জানা দরকার, কি করে মনে রাখতে হবে, সহজ টেকনিক কি, এগুলো জানা দরকার, ওকে। এর জন্য 5টা যে ডিগ্রি আছে, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট হাইলাইটেড এগুলো, ঠিক আছে, সব জায়গাতেই থাকে, সব অঙ্কতেই থাকে এগুলো, ওকে। রুট সংখ্যা বাই 4 মনে রাখার সহজ টেকনিক, যেটা শুধুমাত্র সাইনের ক্ষেত্রে অ্যাপ্লাইকেবল, ওকে। তারপর তো কস মানে পুরো সাইনের যে ভ্যালুগুলো তার উল্টো ডিরেকশন, আর সাইন কস এই দুটো শিখে গেলে, এই দুটো জেনে গেলে, বাকি 4টে তো মানে মাথায় হেডেক নেওয়ার দরকারই নেই, অটোমেটিক সেটা বেরিয়ে যাবে, ওকে। তো এইটা ছিল ভিডিওর ফার্স্ট পার্ট। এরপরে সেকেন্ড পার্টে আমরা যাব, ফর্মুলা আছে, ঠিক আছে, এই সাইন কস দিয়ে ফর্মুলা আছে, ওই ফর্মুলা কয়টা আমরা শিখব, শেখার পরেই আমাদের এই টপিকের বেসিকটা শেষ হবে, এরপরে আমরা প্র্যাকটিস সেশনে ঢুকব, ওকে গাইস। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলে দিই, সেকেন্ড পার্টটা ছোট, ফর্মুলা শিখব, 3টে ফর্মুলা আছে সাইন কস দিয়ে, তো যাই হোক। আচ্ছা, এই ডিগ্রির ভ্যালুগুলো মনে রাখার আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে ফিঙ্গার রুল, ঠিক আছে, আঙুল দিয়ে একটা টেকনিক আছে, তো সেটা নিয়ে আমি পরের ভিডিওতে ছোট্ট করে জানিয়ে দেব, অনেকে জানতে ইচ্ছা করে যে ফিঙ্গার রুলটা কি, পরের ভিডিওতে আমি ছোট্ট করে জানিয়ে দেব। ফিঙ্গার রুলটা ইউটিউবের সব ভিডিওতেই চলে, যদি তুমি সার্চ করো যে এই ডিগ্রি গুলো মনে রাখার সহজ টেকনিক কি, সব ভিডিওতে যত যা ভিডিও আছে ফিঙ্গার রুল দিয়ে সব ভিডিও, তো সেটা খুবই একটা মানে কমন ব্যাপার, কিন্তু আমি আমার স্ট্র্যাটেজি ফলো করি, আই ফলো মাই ওন স্ট্র্যাটেজি, তো ওগুলো দরকার নেই, আমি আমার স্ট্র্যাটেজিতে চলি, আমি আমার স্ট্র্যাটেজিতে যেটা জানি সেটা শেখাবো, যেটা মনে হবে এটা ইউনিক তো সেটাই শেখাবো, ওকে। আচ্ছা আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, পি কিউ আর, ওকে, এটা কিউ অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে যেটা লম্ব সেটা হচ্ছে পি কিউ, আর কিউ আর হচ্ছে ভূমি, ওকে, আর অতিভুজ যেটা সেটা হচ্ছে পি আর। এখানে সাইন থিটা কোনটা, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তার মানে পি কিউ বাই পি আর, আর cos থিটা কোনটা, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে কিউ আর বাই পি আর, ওকে। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য আশা করি সবাই জানো, সেটা হচ্ছে লম্বর স্কয়ার, তার মানে পি কিউ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে কিউ আর তার স্কয়ার ইকুয়াল টু কি হবে, অতিভুজ তার স্কয়ার হবে, অতিভুজ হচ্ছে পি আর স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, লম্বর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, ওকে, দিস ইজ পাইথাগোরাস থিওরেম। এইবারে
আমি যদি এই পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে ভালো করে শুনবে, দুই দিকে ডান দিক এবং বাঁ দিক দুই দিকে আমি পি আর দিয়ে আমি ডিভাইড করছি, পি আর স্কোয়ার দিয়ে আমি দুই দিকে কি করলাম ভাগ করে দিলাম, পি আর স্কোয়ার দিয়ে আমি দুদিকে ভাগ করে দিলাম, পি আর স্কোয়ার দিয়ে আমি উভয় পক্ষে কি করলাম ভাগ করলাম, ডিভাইড করে দিলাম। ওকে, তাহলে পরের স্টেপে এটাকে যদি আমি আলাদা করি, সেপারেট করলে কি হবে, একবার পি কিউর সাথে পি আর একবার কিউ আর এর সাথে পি আর তার স্কোয়ার, ওকে, ইকুয়াল টু পি আর স্কোয়ার বাই পি আর স্কোয়ার। এটা নিজের মতো আছে, পি আর স্কোয়ার বাই পি আর স্কোয়ার। ওকে, বোঝা গেল কি করলাম? পিথাগোরাসের যে উপপাদ্য সেটা আমি লিখলাম, পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার। এরপরে কি করলাম, পি আর স্কোয়ার দিয়ে আমি উভয় পক্ষে ভাগ করে দিলাম। ওকে, এই যে আমি ভাগ করে দিয়েছি। এরপরে কি করলাম, যখন এটা ভাগ হচ্ছে তো তখন আমি এটাকে সেপারেট করে দিয়েছি, আলাদা করা মানে কি, পি কিউর সাথে পি আর আবার কিউ আর এর সাথে পি আর আলাদা করে দিলাম। ওকে, আচ্ছা, পি কিউ বাই পি আর মানে কি, সাইন থিটা, কি আছে স্কোয়ার আছে, তার মানে কি হবে, তার মানে সাইন থিটা তার হোল স্কোয়ার হবে, তাই তো, সাইন থিটা তার হোল স্কোয়ার হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, একটু যেতে হয়েছিল আমায় একটু 2 মিনিটের কাছে, তো যাই হোক। আচ্ছা, তো sin থিটা ইকুয়ালস টু পি কিউ বাই পি আর, এর যখন স্কোয়ার হচ্ছে তার মানে কি sin থিটা তার স্কোয়ার হচ্ছে, এরকম হচ্ছে। আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম এরকম যখনই হবে তখনই কি লেখা যায়, sin স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা স্কোয়ার এটা লেখা যাবে না। থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, একটা কোণ, এর কোনোদিন স্কোয়ার হয় না, এটা আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। কেন হয় না সেটা আমি জানিয়ে দিয়েছিলাম, তার ব্যাখ্যাটা। ওকে, তার মানে এটা হবে কি sin স্কোয়ার থিটা প্লাস কিউ আর স্কোয়ার বাই পি আর স্কোয়ার, কিউ আর বাই পি আর মানে কি cos থিটা, তাহলে এটা হবে কি cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু পি আর স্কোয়ার বাই পি আর স্কোয়ার, এক আসছে এক। দিস ইজ এ ফর্মুলা, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কি করে আসলো বোঝা গেল? পিথাগোরাসের যে উপপাদ্য সেটা নরমালি লিখলাম, এরপর আমি পি আর স্কোয়ার দিয়ে উভয় পক্ষে কি করলাম, ডিভাইড করে দিলাম, ভাগ করে দিলাম। তাহলে কি হবে, একবার পি কিউর সাথে পি আর, একবার কিউ আর এর সাথে পি আর সেপারেট হবে, পি কিউ স্কোয়ার বাই পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার বাই পি আর স্কোয়ার সেপারেট হলো। এবার পি কিউ বাই পি আর মানে সাইন, এর স্কোয়ার হবে সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কি আছে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু পি আর স্কোয়ার বাই পি আর স্কোয়ার, কেটে এক। সো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক, এটা একটা ফর্মুলা। ওকে, এরকম আরো দুটো আছে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, একবার sin স্কয়ার থিটা দিয়ে ডিভাইড করব দুটোকে, আর একবার cos স্কয়ার থিটা দিয়ে দুটোকে ডিভাইড করব। এর মানে হচ্ছে প্রথমে আমি sin স্কয়ার থিটা দিয়ে ডিভাইড করি উভয় পক্ষে, ওই পিথাগোরাসের উপপাদ্য থেকে যেরকম করেছিলাম ওই ওরকম। তার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 বাই sin স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা দিয়ে দুই পাশে আমি ডিভাইড করে দিলাম। তাহলে এই প্রথমে কি আসছে, প্রথমে আসছে 1, সেপারেট হয়ে 1 আসবে। তারপরে কি আসবে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা,
cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, এটা কত cot স্কয়ার থিটা, এটা আসছে cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 বাই sin মানে cosec স্কয়ার থিটা, তার মানে এটা আসছে কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা একটা ফর্মুলা হলো, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, তো আমরা জানলাম দুটো ফর্মুলা এখান থেকে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তারপরে কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, প্রথমটা আসলে কি করে বোঝা গেছে পিথাগোরাসের উপপাদ্য থেকে, দ্বিতীয়টা কি করলাম দুই পাশে sin স্কয়ার থিটা দিয়ে ডিভাইড করে দিলাম। 3 নম্বরের বেলায় আমরা কিন্তু আর করব না, আমরা কিন্তু আর খাটতে যাব না, আমরা এখানে অ্যাপ্লাই করব আমাদের স্মার্ট ওয়ার্ক। ঠিক আছে, তোমরা হয়তো অনেক ইউটিউবে শর্টস দেখবে, রিলস দেখবে যে হার্ড ওয়ার্ক ইজ দ্য অনলি অপশন। ইয়েস, ওকে, কিন্তু স্মার্টলি হার্ড ওয়ার্ক ইজ দ্য বেস্ট অপশন। হার্ড ওয়ার্ক ইজ দ্য গুড অপশন, বাট smartly hard work is the best option. Smartly hard work, এখানে আমরা কি করব স্মার্ট ওয়ার্ক করব। কি রকম, sin cos দিয়ে ফর্মুলা হয়ে গেছে, cosec cot দিয়ে ফর্মুলা হয়ে গেছে, তাহলে কি পড়ে থাকলো, তাহলে পড়ে থাকছে দুটো, কি সেটা, একটা হচ্ছে sec থিটা আর একটা হচ্ছে tan থিটা। তার মানে কি আরেকটা এই দুটো দিয়ে হবে সম্পর্ক, sin থিটা cos থিটা দিয়ে ফর্মুলা হলো, cosec থিটা cot থিটা দিয়ে হলো, তাহলে পড়ে থাকলো কি sec থিটা tan থিটা, এই sec থিটা tan থিটা দিয়ে হবে এবার ফর্মুলা। তাহলে সেই ফর্মুলাটা হচ্ছে ডাইরেক্ট জেনে নাও, সেই ফর্মুলাটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, ঠিক আছে, তো আমরা তিনটে ফর্মুলা জানলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, আর কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখানে থিটার যে কোনো ভ্যালুর জন্য এগুলো সত্য, থিটার যে কোনো ভ্যালু, থিটার তুমি যে কোনো ভ্যালু না, যে কোনো ভ্যালু, সব যে কোনো ভ্যালুর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, এটা সত্য। ওকে, তো আশা করি তোমরা আজকের ভিডিও টপিকটা খুব ভালোভাবে বুঝে গিয়েছো। প্রথমে আমরা ডিসকাশন করলাম ডিগ্রিস ভ্যালু নিয়ে, sin cos tan যা যা আছে ছটা যে ফাংশন রয়েছে সেগুলোর ডিগ্রিস ভ্যালু নিয়ে আমরা ডিসকাশন করলাম। আমরা সহজে মনে রাখবো কি করে, রুট সংখ্যা বাই 4, কার ক্ষেত্রে, sin এর ক্ষেত্রে 0 থেকে 4 সবকয়টা নাম্বার পরপর বসিয়ে আমরা sin এর ক্ষেত্রে বের করব। cos এর ক্ষেত্রে কি হবে, sin এর যে ভ্যালুগুলো রয়েছে সবকটার উল্টো ডান দিক থেকে শুরু হবে cos এ। ওকে, sin এর গুলো জেনে গেলে cos এর গুলো জেনে গেলে বাকিগুলো অটোমেটিক বেরিয়ে যাবে, সেগুলো বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা, তো তারপরে আমরা এই ব্যাপারটা জানলাম, এই তিনটে বেসিক ফর্মুলা, এগুলো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, তো এই পর্যন্ত আমাদের ত্রিকোণমিতির যে বেসিক যে নিড সেটা এখানে মানে কি বলবো, মানে বেসিক নিড বলতে ত্রিকোণমিতির বেসিক এগুলো, ঠিক আছে, ডিগ্রিস ভ্যালু আর এই তিনটে ফর্মুলা, এই তিনটে হচ্ছে ত্রিকোণ, মানে এগুলো হচ্ছে ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট, বেসিক জিনিস। ওকে, এগুলোর উপরে প্রচুর অঙ্ক আছে, সব আমি প্র্যাকটিস করব, তোমাদের চিন্তা নেই। প্রায় 500 প্লাস কোশ্চেন আমি সলভ করাবো। जान फूक देंगे इस चैनल के लिए, जान फूक देंगे, ठीक है। 500 প্লাস কোশ্চেন আমি সলভ করাবো এই বেসিক কনসেপ্টের উপরে।
এই কনসেপ্টটা যখন শক্ত হবে, ভিত যখন শক্ত হবে, তখন আমরা নেক্সট কনসেপ্টে নেক্সট টপিকে কনভার্ট হব। এরপরে যেগুলো শুরু হচ্ছে হাইলি অ্যাডভান্স টপিক আস্তে আস্তে, ঠিক আছে? এগুলো বেসিক কনসেপ্ট যেটা ক্লাস 10 এর মধ্যে সীমাবদ্ধ, ক্লাস 10 এর মধ্যে সীমাবদ্ধ। এরপরে একটু হাই টপিক শুরু হবে, ওকে? এর জন্য কি দরকার? এই কনসেপ্টটা তোমরা আশা করি বুঝে গেছো, কনসেপ্ট ক্লিয়ার। কিন্তু এবার এই কনসেপ্টগুলোকে আরো 100% ক্লিয়ার তখনই হবে যখন এগুলোকে আমরা অঙ্কে ইউটিলাইজ করতে শিখবো, কোন অঙ্কে কিভাবে ইউটিলাইজ করতে হয়, তখন কি হবে, আমাদের 100% ক্লিয়ার হবে। এই যে যেগুলো বুঝলে, এতে তোমাদের 20% ক্লিয়ার হবে, 20% ক্লিয়ার। এরপরে অঙ্কে যখন অ্যাপ্লাই করব তো 80% ক্লিয়ার হবে। তার জন্য 500টার উপরে বেশি কোশ্চেন নিয়ে আমি এখানে সলভ করব, ওকে? তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও যে ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্যের পাশে থাকবে। তো তোমাদের সাথে আবার নেক্সট প্র্যাকটিস সেশনে দেখা হচ্ছে। জমজমাট ভাবে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই।